বারান্দায় বা ছাদে আমরা যারা টবে গাছ লাগাই এই গাছগুলোর জন্য এক্সট্রা কিছু টেক কেয়ার প্রয়োজন হয়। গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য, একটু সুন্দর ফুল ফল হওয়ার জন্য বা গাছ সুন্দর সবুজ থাকার জন্য। আর এই এক্সট্রা টেক কেয়ারটা করতে হয় গাছকে পুষ্টিকর খাবার দেওয়ার মাধ্যমে। আর এই পুষ্টিকর খাবার গাছের জন্য বিভিন্ন সার, সেটা হোমমেডও হতে পারে অথবা কেনা সারও হতে পারে। আমি গাছে যে সারগুলো দিয়ে থাকি সেই সারগুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। আপনাদের মনে রাখার সুবিধার্থে নোট করে রাখতে পারেন যারা নতুন গার্ডেনিং করেন বা করবেন ভাবছেন। তো প্রথমে আমরা এটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে কোকো ডাস্ট, যেটা নারকেলের খোসা থেকে তৈরি হয়। নারকেলের খোসা থেকে সাধারণত 3 ধরনের সার তৈরি হয়, কোকো ডাস্ট, কোকো পিট আর হচ্ছে কোকো ব্লক। তিনটাই একই কাজ করে, কিন্তু তিনটাই 3 রকম ভাবে রেডি হয়ে কাস্টমারদের হাতে পৌঁছায়। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। গাছের উর্বরতা বৃদ্ধি করে, গাছে বেশি ফুল ফল হয়, গাছে পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে। আর এইটা হচ্ছে মেহগনি তেল। মেহগনি তেল সাধারণত গাছের কীটনাশক হিসাবে কাজ করে। মেহগনি তেলের পরিবর্তে নিম তেলও ব্যবহার করতে পারেন। মেহগনি তেল বা নিম তেল দুটোই যদি না থাকে তাহলে নিম পাতা পানিতে জাল দিয়ে সেই পানিটাও গাছে স্প্রে করতে পারেন। আর তারপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এপসম সল্ট। আপনি যখন গাছ কিনে আনবেন, গাছ কেনার সাথে সাথে এপসম সল্টটাও কিনে আনবেন। আমি একটা প্যাকেট অলরেডি ইউজ করেছি, আর একটা প্যাকেট কিছুদিনের ভেতরে ইউজ করব বাগান বিলাসে যখন হচ্ছে ফুল আসার সময় হবে। আর শিংকুচিটা বাগানে নাইট্রোজেন বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে সবজি গাছ যেমন হচ্ছে লাউ, কুমড়া, যেগুলোতে ফল হয় সেগুলোতে একটু বেশি শিংকুচি দিলেই ভালো হয়। আমি ফুল গাছে সাধারণত দেই না, তবে ইনডোর প্লান্টে শিংকুচিটা দিলে পাতাগুলো সবুজ থাকে বেশি। আর এই ছোট ছোট দানা, এগুলো হচ্ছে ডিএপি। এটা সাধারণত ফুল গাছে দেওয়া হয়ে থাকে। ফুল গাছে খুবই অল্প পরিমাণ দিতে হয়, প্রতিটা গাছে 4 থেকে 5টা দানা দিতে হয়। বেশি দিলে কিন্তু গাছ আবার হচ্ছে মরে যায়। তবে নার্সারি থেকে আমরা যখন ফুল গাছ কিনে আনি, ফুলগুলো অনেক বড় আর সুন্দর থাকে। নার্সারিতে কিন্তু রেড পটাশ ব্যবহার করে। আমি আমার কোনো গাছে কখনো রেড পটাশ ইউজ করিনি। মেহগনি তেল বা নিম তেল বা নিম জল যেটাই ব্যবহার করেন না কেন, এটা যদি আপনি আপনার বাগানে নিয়ম করে 15 থেকে 20 দিন পর পর সম্পূর্ণ গাছে স্প্রে করেন, তাহলে হচ্ছে আপনার গাছে কোনো ধরনের কীটনাশক বা কোনো ধরনের পোকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এপসম সল্টটা সম্পূর্ণ গাছে স্প্রে করলে গাছের গোড়া থেকে একদম পাতা পর্যন্ত সার পৌঁছাতে বা পুষ্টি পৌঁছাতে তো একটু টাইম লাগে, তো ওটা খুব দ্রুত পাতা সেই পুষ্টিটা গ্রহণ করতে পারে, তো দ্রুত ফুল হয়। আর এপসম সল্ট হচ্ছে 1 লিটার পানিতে 1 টেবিল চামচ এপসম সল্ট দিয়ে ভালোভাবে মিক্স করে গাছে ব্যবহার করতে হয়। আর এনপিকে এক ধরনের সার, যাতে হচ্ছে গাছের 3টা প্রয়োজনীয় পুষ্টি থাকে, যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এনপিকেটা গাছে 10 থেকে 15 দিন পর পর ব্যবহার করতে পারেন। গাছের গোড়ায় ও মাটিতে দিলে 5 গ্রাম এনপিকে দিতে হবে 1 লিটার পানিতে। গাছের পাতায় এবং শরীরে প্রয়োগ করলে সেটা হচ্ছে 3 গ্রাম দিতে হবে 1 লিটার পানিতে। তবে রাসায়নিক সারগুলো কিন্তু একদিনেই সব সার গাছে দেওয়া যায় না। একটা সার দেওয়ার 3 থেকে 5 দিন পর আরেকটা সার গাছে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা মনে রাখার সুবিধার্থে একটা গাছের ছোট নোটপ্যাড তৈরি করতে পারেন, যেখানে ডেট দিয়ে দিয়ে কোন সার কবে প্রয়োগ করছেন সেটা লিখে রাখতে পারেন। কোকোপিট আর কোকো ব্লক আপনাদের সাথে তো আগেও শেয়ার করেছি। কোকো ডাস্টটা কেমন হয় চলেন সেটা একটু দেখা যাক। কোকো ডাস্টটা সাধারণত একবারেই আপনি গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করতে পারেন, যেখানে কোকোপিট এবং কোকো ব্লক হচ্ছে আগে পানিতে ভিজিয়ে রেখে তারপর সে ভেজা কোকোপিট বা কোকো ব্লক ব্যবহার করতে হয়। এটা হচ্ছে কোকো ব্লক, যেটা একটা শক্ত ইটের মতো একটা প্যাকেটের ভেতরে থাকে, যেটা পানিতে ভিজিয়ে রাখতে হয়। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়। এটা হচ্ছে ফুলে একেবারে 3-4 ডাবল হয়ে যায়। এটা যখন আমি মাইক্রোগ্রিন করেছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এইটা হচ্ছে কোকোপিট, যেটা হচ্ছে ঝুরঝুরা থাকে অলরেডি, তবে ওটাও একটু পানিতে ভিজিয়ে ব্যবহার করতে হয়, ওটাও বেশ ডাবল হয়ে যায়। নারকেলের খোসা দিয়ে আরো একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে যে কোকো পোল, যেটা হচ্ছে ইনডোর প্লান্টে ওই যে দ্রুত যাতে বেড়ে ওঠে একটা সাপোর্টার হিসাবে কাজ করে। আর ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে হচ্ছে শুকনো গোবর সারও ব্যবহার করতে পারেন। সাধারণত শহরে আমরা তো এটা পাই না, এই জন্যই হচ্ছে আমাদের সারগুলো কিনতে হয়। আমি যখন প্রথম গার্ডেনিং শুরু করি তো প্রথমবার আমি কিন্তু দারাজ থেকে নিয়েছি। যখন সেকেন্ডবারও আমি দারাজ থেকে নিয়েছিলাম, তো হাতে যখন এমন মুড করেছিলাম, তো হাতে দেখছি যে মানে বালির মধ্যে অল্প কিছু কোকোপিট বা মানে ভার্মি কম্পোস্ট মিশিয়েছে এরকম মনে হচ্ছে। আর তারপর থেকে আমি দারাজ থেকে আসলে আর নেই না, তাও প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে। তো এই সবগুলো সার এখন আমি আমার গাছে দিতে হবে, কারণ গাছের কন্ডিশন প্রচন্ড খারাপ। সেগুলো যখন অ্যাপ্লাই করব আস্তে আস্তে শেয়ার করব, যদিও আমার ভিডিও দিতে একটু দেরি হয়। ফুল গাছের জন্য যখন আমি সাধারণত মাটি প্রস্তুত করি, মাটির সঙ্গে এই যে কোকোপিট বা কোকো ডাস্ট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট, এই 3টা উপাদান আপনি একসঙ্গে দিতে পারেন। আরো একটা দিতে পারেন, সেটা হচ্ছে নিম খোল অথবা হচ্ছে মেহগনি খোল। এটা হচ্ছে মাটিতে যে কীটনাশকগুলো হয়, যেমন হচ্ছে চেলা বা অন্যান্য ছোট ছোট পোকা যেগুলো, সেগুলো হচ্ছে হয় না। তবে কেঁচো কিন্তু মাটিতে হবেই, কেঁচো গাছের জন্য খুবই উপকার। আর এই সবগুলো সার আমি নিয়ে থাকি হচ্ছে এই আঙ্কেলের কাছ থেকে। এটা হচ্ছে গত বছর বৃক্ষমেলায় আঙ্কেলের সাথে আমার ওই প্রথম আর ওই শেষ দেখাই হয়েছিল। ভাবছিলাম যে এবার তো যাবো, কিন্তু এবার সিচুয়েশন খারাপ ছিল তো যাওয়া হয়নি। তো তখন যে কার্ড নিয়ে আসছিলাম
দেখছিলাম ওই কার্ডের নাম্বারে আঙ্কেলের কল দিলে খুলনার ভিতরে সমস্ত জায়গায় হোম ডেলিভারি দেয়। কোনো ফেসবুক পেজ আছে কিনা আঙ্কেলের আমি জানি না, তবে কার্ডের নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনারা ইজিলি পেয়ে যাবেন। অনেকে জিজ্ঞাসা করেন যে আমার স্প্রে বোতলটা কোত্থেকে নিয়েছি। আমি কিন্তু স্প্রে বোতলটাও বলেছিলাম যে বৃক্ষ মেলা থেকে নিয়েছিলাম, তো এই আঙ্কেলের দোকান থেকেই নিয়েছিলাম। আবার অনেকে বলে যেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আমি তো 1.5 বছরের বেশি ব্যবহার করছি, যেমন ছিল ঠিক তেমনই আছে। আসলে যে কোনো জিনিস ভালো থাকাটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্যবহারের উপরে মনে হয়। আরো একটা সারের সঙ্গে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেয়, সেটা হচ্ছে নিম খোল। এটা সাধারণত পাখির খাবারের দোকানে অথবা হচ্ছে মাছের খাবারের দোকানে আপনারা পেয়ে যাবেন। গাছ লাগানোর পর 15 দিন পর পর যদি নিম খোলের পানি দেওয়া হয় তো আর কোনো সার এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন হয় না। গাছের মোটামুটি সব ধরনের পুষ্টিগুণই নিম খোলে হচ্ছে থাকে। আর নতুন যারা গার্ডেনিং করেন, বিশেষ করে বেলকনিতে এই ছোট ছোট টুলস গুলো রাখলে বেশ সুবিধা হবে, কারণ গাছে প্রতি সপ্তাহে একবার নিড়ানি দিতে হয়। তো এই ছোট্ট ছোট্ট গাছে ছোট ছোট এই টুলস গুলো হয়ে যায়। আর এগুলো তো আমি নিয়েছিলাম দারাজ থেকে। আর এছাড়া বাসায়ও কিন্তু বিভিন্ন সার আপনারা তৈরি করতে পারেন, যেটার আলাদা করে একটা সুন্দর ভিডিও মেক করা আছে। ডিমের খোসা, চাল ধোয়া পানি, সব ধরনের কিচেন কম্পোস্ট, যেগুলো হচ্ছে কিচেন কম্পোস্টের লিকুইড সারও ব্যবহার করতে পারেন, বা কিচেন কম্পোস্ট আপনারা মাটিতে এক একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার দিয়েও সার তৈরি করে সেভাবেও করতে পারেন। মোটামুটি সব ধরনের তরকারির খোসাই গাছের জন্য উপকার। তরকারির খোসা কিন্তু রোদে ড্রাই করে তারপর হচ্ছে পাউডার করেও গাছে ব্যবহার করা যায়। আর এছাড়া কলার খোসার পানি, যেটা হচ্ছে গাছে প্রচুর ফুল ফল হয়, সেটাও দিতে পারেন। আর সাথে তো হচ্ছে এই যে চাল ধোয়া পানি আছে, ডাল ধোয়া পানি আছে, মাছ ধোয়া পানি আছে, তো সব ধরনেরই ব্যবহার করা যায়। যদি হাতে আসলে সময় থাকে তো সেগুলো ব্যবহার করতে পারেন। ব্যবহৃত চা পাতাও কিন্তু আপনি গাছে ব্যবহার করতে পারেন, তবে চা পাতাটা অবশ্যই শুকিয়ে নেবেন, কারণ চা পাতার সঙ্গে যদি চিনি মেশানো থাকে আর ওই ভেজা অবস্থায় গাছে দিলে কিন্তু গাছে পিঁপড়া চলে আসবে। তো যারা নতুন গার্ডেনিং শুরু করবেন বা ব্যস্ততার মধ্যেও যারা 2-1টা গাছ বারান্দায় রাখতে চান, আমি বলবো যে দেশি গাছ আপনারা লাগাবেন, কারণ হাইব্রিড বা হচ্ছে বিদেশি গাছ যেগুলো হচ্ছে থাকে, যেমন আমেরিকান জবা বা হাইব্রিড জবাও যেগুলো থাকে, কিছুদিন পরে না সেগুলো হচ্ছে মরে যায়। যতই টেক কেয়ার করা হয় খুব বেশি একটা ভালো রাখা যায় না, যেমন হচ্ছে এই যে হাইব্রিড নয়নতারা। এজন্য আমি কিন্তু সবসময় মোটামুটি একটু দেশি গাছ দিয়েই বারান্দাটা সাজাই বা বারান্দায় রাখি, যেন একটু সবুজ সবুজ থাকে, মনটাও ভালো থাকে। আপনাদের সবার গার্ডেনিং সুন্দর হোক, সুন্দরভাবে গার্ডেনটা সাজিয়ে পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাবেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।